আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে বিদ্যুৎ ও জ্বালানি খাতে নারীর অংশগ্রহণ, ক্ষমতায়ন, জ্বালানি অধিকার নিশ্চিতকরণ এবং নীতি নির্ধারক হিসেবে নারীর ভূমিকা মূল্যায়নের দাবিতে মোংলায় এক ব্যতিক্রমী প্রচার অভিযানের আয়োজন করা হয়। এ উপলক্ষে শনিবার সকালে মোংলায় চিলা বাজারে উপকূলীয় নারীদের অংশগ্রহণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে নারীর ক্ষমতায়ন, টেকসই উন্নয়নে জ্বালানি নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করো শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মোংলা নাগরিক সমাজ, ক্লিন ও বিডব্লিউজিইডি এর যৌথ আয়োজনে এ উঠান বৈঠকের মূল লক্ষ্য ছিল সারা দেশে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করে নারীদের জ্বালানি নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠা করা। উঠান বৈঠকে বক্তারা বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিষাক্ত ধাতু নারীর প্রজনন স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলছে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে জ্বালানি খাতে নারীর সিদ্ধান্ত গ্রহণের সুযোগ বৃদ্ধি করতে হবে এবং সকল স্তরে জ্বালানির ন্যায়সঙ্গত ব্যবহার নিশ্চিত করতে হবে। উঠান বৈঠকে বক্তারা নবায়নযোগ্য জ্বালানির প্রসারের প্রয়োজনীয়তা ও বিদ্যুৎ খাতে নারীর অন্তর্ভুক্তির বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরেন। আজ আন্তর্জাতিক নারী দিবস। এই নারী দিবসে আমরা নারী যেন তার জ্বালানি নিরাপত্তা এবং জ্বালানির উপর তার অধিকার প্রতিষ্ঠা হয়, আমরা সেই আহ্বান জানাই। গৃহস্থালী কাজে ৪৬% জ্বালানি ব্যবহার করা হয়, কিন্তু আমাদের দেশে জ্বালানি যে সরবরাহ, যে বিদ্যুৎ কেন্দ্র, এইসব নির্মাণের ক্ষেত্রে এই নারীদের কোনো মতামত নেওয়া হয় না। অথচ আমরা লক্ষ্য করছি যে এই যে কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র, বিশেষ করে জীবাশ্ম জ্বালানি এবং কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে যে পদার্থ, যে ধাতুগুলো নির্গত হয়, এতে নারীর প্রজনন স্বাস্থ্যের উপর ভয়াবহ প্রভাব পড়ছে। কাজেই এই জীবাশ্ম জ্বালানি, এই কয়লা বিদ্যুৎ, বিশেষ করে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বন্ধের দাবি আমরা জানাই এবং নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে আজকে জ্বালানি নিরাপত্তা, জ্বালানি সুশাসন এবং জ্বালানির উপর নারীর অধিকার প্রতিষ্ঠা হবে, আমরা সেই আহ্বান জানাই। এবং নারী দিবসে নারীদের যে অধিকার, সেই অধিকার যাতে প্রতিষ্ঠা হয়, নারীর মর্যাদা এবং সম্মান যাতে সমুন্নত রাখা হয়, সেই আহ্বান জানাই।